আল্লাহ, বাংলাদেশের একজন মজলুম জননেতা, যিনি এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করে দেশকে স্বাধীন করেছেন, রব্বে কারীম সেই মহান নেতার কবরের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর যিনি আল্লাহ এই বয়সেও দেশের জন্য, দেশের মানুষের জন্য মজলুম ব্যক্তি হিসেবে পক্ষে কথা বলেছেন। রব্বে কারীম আজকে আল্লাহ এদেশের সর্বোচ্চ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আল্লাহ প্রিয় নেতা এবং নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, মেহেরবানি করে মাজলুম জননেতার দোয়া তুমি কবুল মঞ্জুর আমিন। রব্বে কারীম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ বুকে লালন করে আজকে দেশের সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আল্লাহ দুঃখী মানুষের কথা শোনার জন্য জীবনের সবটুকু সময় ব্যয় করে দিয়েছেন। রব্বে কারীম নেতা কর্মীরা কষ্ট যখন করছে চোখের পানি ছেড়ে নেতা কর্মীদের জন্য কেঁদেছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যারকে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণের জন্য তুমি কবুল করে নাও। রব্বে কারীম যে কাজ করলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই কাজগুলো করার তুমি তৌফিক দান করে দাও। রব্বে কারীম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে আল্লাহ এই দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করে নাও। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের কলিজার টুকরা আরাফাত রহমান টুকু ভাইকে তুমি জান্নাত বাকি করে দাও। আল্লাহ মন্ত্রী পরিষদ সহ প্রধানমন্ত্রী সহ আল্লাহ যারা তাদের সকলের হিম্মত আপনি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ভালো কাজ করার তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ, আমাদের কারজানি কখন মৃত্যুর ডাক এসে যায় সেই সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ